রাজদড়ি আবাদ করেন। এখানে কত বিঘা জমি বুনছেন? এখানে 20 বিঘা জমি বুনছি। 20 বিঘা বুনছেন। কি কি বুনছেন? তিল। বর্তমান তিল। এক জমিতে কতবার ফসল বোনা যায়? 3বার বোনা যায়, 2বার বোনা যায়। এখানে 1 বিঘা কত শতাংশে? 33 বিঘা। 33 বোনার জমি আছে নাকি? আছে। কতটুকু আছে? আছে 2-4 বিঘা যাইতা কত। কি বুনছেন? তিল বুনছি। তিল বুনছেন না? এদিকে কি মানে আপনার জমির কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, কাগজপাতি। জমি বিক্রি হয় না? হ্যাঁ ভাই। বাড়ি কোথায়? রাজদড়িয়া। কি তোমাদের খেতে কাজ করলা না অন্য মানুষের? নিজের খেতেই হাল বাইলাম। রাইছি বাগান বুঝছো, কোনো বয় ছিল না। এই যে গতবার নানাগারে সব গাহাইতে নিয়ে গেছে। সব কি নিয়ে গেছে? এটাকে যে 20 মণ তিল ছিল, 20 মণ বাদাম ছিল, ধান ছিল 50-60 মণ, যা ছিল সব নিয়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বিশাল এক গহীন চরের ভিতরে, মরুভূমির মতো চরটি। এই চরের ভিতরে একটি বাড়ি। এই বাড়ির উদ্দেশ্যে আজ আমরা এসেছি। তো চলুন তাদের সাথে কথা বলি এবং তারা কিভাবে তাদের জীবন জীবিকা চালায় এবং এখানে তারা সুখে আছে না দুঃখে আছে, আর এখানকার জমির দাম তুলে ধরবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। এই চরটি পাবনা জেলা আমিনপুর থানা রাজধরদিয়া অবস্থিত। বিশাল চরে একটি বাড়ি। ডাকাতের ভয়ে 80 টাকা শতাংশ সনকালীন ও 1000 টাকা থেকে 1500 টাকা শতাংশ সাবকলায় জমি হওয়া সত্ত্বেও মানুষ এখানে জমি কিনতে বা বসবাস করতে সাহস পায় না। এই বিশাল চরে শত শত বিঘা জমি পতিত পড়ে রয়েছে ও কিছু জমি চাষ হয়েছে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে ভুল ধরে দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে পরে এই চর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের বুকে শত শত বিঘা বাদামের চাষ হয়েছে। এখানে স্বল্প টাকা বাদামের জমি নিয়ে বাদাম চাষ করেছেন। বাদাম এই চরের জন্য বিখ্যাত। দেখেন কত সুন্দর বাদাম গাছ হয়েছে। এখানে বাদামের বেশি হয় আর উচ্চমানের জমি পতিত পড়েছিল। বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু পালন করে, তাই এখানে খড় রেখেছে। তোর বাড়ি কোথায়? রাজদড়িয়া। কি তোমাদের খেতে কাজ করলা না অন্য মানুষের? নিজের খেতেই। ছেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কাকি কত সুন্দর করে বুড়া ভাসছে। দাউলের বুড়া। এই বাসায় কাকি আর কাকাই থাকেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই বিশাল একটি বাড়ি। এই বাড়িতে 2 জন লোকই বসবাস করে। এটা হলো রাজদড়িয়ার চর। এখানে এই এত বড় চরের ভিতরে রয়েছে একটি বাড়ি, আর চতুর্দিক দিয়ে মরুভূমির মতো পতিত পড়ে রয়েছে জমি এবং কিছু চাষাবাদ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই বাড়িতেও রয়েছে দেখেন কাকি, এই যে এখানে আপনাকে মানে যদি রোগ হয় বা অসুস্থ থাকেন তাহলে কোথায় যান? এই যে উপার। তো এই যে এত বড় একটা বিশাল চরের ভিতরে আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, বিশাল মরুভূমির মতো চর, চককে চক জমি পড়ে রয়েছে বা আবাদ করতেছে মানুষ। তো ভয় করে না এখানে থাকতে? এতদিন ছিল না, 15 বছর আমরা আইসি বাগান বুঝছো, কোনো ভয় ছিল না। এই যে গতবার না আমাদের সব গাহাইতে নিয়ে গেছে। সব ঠিকই নিয়ে গেছে এটাকে? 20 মণ তিল ছিল, 20 মণ বাদাম ছিল, ধান ছিল 50-60 মণ, যা ছিল সব নিয়ে গেছে। পথে
নিয়ে গেছিল। হ্যাঁ সব নিয়ে গেছে। তে আগে তো মানুষজন বেশি ছিলেন মনে হয়, এখন তো কম, 2 জন। এখন ভয় করে না? ভয় করে না, ভয় তোমার কাকা নাইছে হইলো সে যে বাহির পাগল না, তারই করিয়ে সে ধরো মারা গেলিও তার দেহে আনে ফের দিয়েছে। এই জায়গায় থেকে গেছে কইছে যদি তোরা, আমরা তো থাহি মাহি নিয়ে কইছে কাজের সময় আসি মাসি, কইছে যদি হইলেও তোরা কেউ না থাকিস তাহলে আমার যদি কেউ মারি ফেলা দেয়, যদি রাস্তা থুয়ে যায় তাহলে রাস্তা নেই দাহন করে। তো সংসার চলো কিভাবে এখানে যে 2 জন থাকেন? সংসারে তো তোমার কাকা আগে টুকটাক আবাদ টাবাদ করতো, এখন হইলে আবাদ করে কামলা দিয়ে পোষে না, ভোটটা ঋণ হয়েছে, আবাদ টাবাদ ছাড়িয়ে দিচ্ছে খাওয়ার জন্য 2 দিকে ধান লাগাইছে, সেটাও কি পানি দেয়, এই যে গেছে তো গেছে। মানে খাওয়ার লেগে চলার লেগে 2 বিঘা ধান লাগাইছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? ভালোই আছি। কাকার বাড়ি গেই চরেই না? না, আমার বাড়ি ওই যে টাটিতে, পুরিয়ানা। টাটিতে না? এই চরের নাম কি? এটা রাজধর দিয়া। রাজদরদিয়া। এইদিকে আপনার থেকে শান্তি করবো এর চরে? থাকে শান্তিও আছে বাবারে, অশান্তিও আছে। শান্তিটা কিরকম আর অশান্তিটা কিরকম? শান্তি অশান্তি বোঝো না? মানে কিরকম অশান্তি? হ্যাঁ, এমন আছে দেখা যায় যে রাত বিরাত হাঁটা চলা কত কত জায়গায় একটু খারাপই হয়, আবার এমনও আছে আমাদের এলাকায় জায়গা ভালো। এই চরে মানে কি কি ফসল হয়? এই জায়গা মাস কলই, তিল, ইরিধান। এদিকে বর্ষায় পানি ওঠে না? হ্যাঁ, এই জায়গায় পানি ওঠে। কতদিন থাকে পানি? পানি মোটামুটি 1-1.5 মাস। 1-1.5 মাস। হ্যাঁ। এই চরে কি আপনার জমি আছে নাকি? আছে। কতটুকু আছে? আছে 2-4 বিঘে যাইতা। কত কি বুনছেন? তিল বুনছি। তিল বুনছেন না? এদিকে কি মানে আপনার জমির কাগজপাতি ঠিক আছে? হ্যাঁ, খাজনা চলে না? খাজনা চলতেছে না। এদিকে আপনার জায়গা জমি বিক্রি হয় না? হ্যাঁ ভাই, সিস্টেম দলিল। কিরকম দাম আছে? 50,000 আছে, 60,000 আছে, আবার 35,000 আছে, 40,000 আছে, 30,000 আছে, ওই জমি বুঝিয়ে। মানে এটা 1 বিঘে? হ্যাঁ, 1 বিঘে। মানে 30,000 আছে, মানে 1,000 টাকা শতাংশ পড়ে। আর 50,000 টাকা পাখি আছে। 50,000 টাকা পাখি আছে। মানে কয়টা ফসল খাওয়া যায় এই এই তো করলাম না, 2টা না? তারপরে তিল আর হলে মাসকলাই। মাসকলাই। এই চরে মানে খামার করা যাবে না? গরুর খামার করলে করা যাবি। মানে আবার কৃষি খামার করা যাবে না? বা অনেক জমি নিয়ে পেয়ারা বাগান বা আপনার এই তামাক চাষ, এই ধরনের ফসল ফলান যাবে না এদিকে? করলে সবটাই করা যাবে। এদিকে জমি ভাড়া কিরকম দাম? ভাড়া মনে করেন আছে সোনখালি খায় আসে কত করে? 3,000 আছে, মানে 100 টাকা শতাংশ। 2500 আছে, ওই কোনো ঠিক নেই, যার কাছে যেরকম পায় ওইভাবেই মনে করেন। এই চরে আসতে চাইলে মানে যদি ঢাকা থেকে গিয়ে চরে আসে তাহলে কিভাবে আসবো? আগে মনে করেন যে আসতে হবে হইলে আপনি সিরিবোট কিংবা ফেরি না লঞ্চ আসে এই জায়গা নাম। কোন জায়গা থেকে? মানে আরিসে আসতে হবে। কয় টাকা ভাড়া লাগে এখানে আসতে? আমাদের স্পিড ভাড়া বুঝলে 300 না, ফেরি ভাড়া নেয় 30 টাকা। ফেরি ভাড়া 30 টাকা? হ্যাঁ, 30 টাকা না 40 টাকা নেয়। আর লঞ্চ ভাড়া বুঝে 80 টাকা নেয়। ট্রলার ভাড়া 80 টাকা? লঞ্চ বন্দর হইলে 80 টাকা, আর হইলে ফেরি হইলে 60 টাকা। না, আপনার পিস বলতে 250 টাকা। এদিকে মানে 40 টাকা বুঝি টাকা। এদিকে মানে গরুর খামার করা যাবে তো নাকি? অনেকে দিয়ে গরু পালে মাঠে দেখে। হ্যাঁ, ওই সব এই গরু কিনে কোনে যায়? ওগুলো বাড়ির গরু। বাড়ির গরু না? হ্যাঁ, তার মানে বাড়ি দেখি খামারের মতো। সারাদিন সবাই খাইতেছে, মাঠে খাইতেছে, সন্ধ্যে লাগলে বাড়ি নিয়ে যায়। তার মানে এদিকে খামার করা যাবে তাই না? হ্যাঁ, যাবো। তাহলে এদিকে আসতে হলে ঢাকা থেকে মানে আরিসা ঘাট হয়ে আরিসা থেকে ট্রলারে বা স্পিড বোটে এই চরে আসা যাবে। হ্যাঁ, আর এই চরে যদি আসে মানে ঢাকা থেকে অনেক লোক আছে, আপনি পেয়ারা বাগান, ওটাও করলে করা যাবে। কলার বাগান, পেয়ারার বাগান এদিকে করা যাবে। হ্যাঁ, ঠিক আছে কাকা, ধন্যবাদ কাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আছেন? আল্লাহ রাখুন। আপনার এই চরটার নাম কি? রাজদরদিয়া। হ্যাঁ, এখানে থেকে খায় শান্তি কিরকম? ভালো ভালো। ভালো। কত বছর ধরে বসবাস করেন এই চরে? এই যে আমাদের সরি উপর, আমরা এখানে আবার শর্ট করি। আবাদ করেন? এখানে কত বিঘা জমি বুনছেন? এখানে 20 বিঘে জমি বুনছি। 20 বিঘা বুনছেন। কি কি বুনছেন?
তিল। হ্যাঁ এখন বর্তমান তিল। এক জমিতে কতবার ফসল বোনা যায়? 3বার বোনা যায়, 2বার বোনা যায়। এখানে 1 বিঘা কত শতাংশে? 33 33-এ।